তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বলবো আপনারা সকলে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে বরণ করে নেবেন। নেতাজির চিন্তাধারার দিক দিগন্তে ছড়িয়ে দাও আর প্রতিবাদ করা ছাড়া যাবে না। 9 নম্বর ওয়ার্ড থেকে বিশাল মিছিল মণিমীরের নেতৃত্বে যোগদান দিল আজকের এই প্রতিবাদ সভায়। ধন্যবাদ জানাই। আমরা প্রতিবাদ সভার শুরুতেই ভারতবর্ষের যে নয়নের এবং ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জা থেকে শুরু করে অনিন্দিতা হালদার থেকে শুরু করে ললিতা দাস নন্দী থেকে শুরু করে সহযোগিতা করবে এই মাল্যদানে। সম্মানীয় বিট্টু আলী মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সঞ্জয় সরকার জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতি শর্ট টাইমের মধ্যে দিয়ে বাংলায় যে অগণতান্ত্রিক পদ্ধতিতে অবজারভার শ্রীমতী শাওনি সিংহ রায় মহাশয়া এর সঙ্গে উপস্থিত আছেন এই শহরের প্রধান বক্তা রিজু দত্ত মহাশয় এবং শাওনি সিংহ রায় মহাশয়া। আজকে আমরা অনুষ্ঠানটি এই প্রতিবাদ সভাতে দেরি হলো করতে। আজকে লালবাগ কলেজ থেকে সিঙ্গি হাই স্কুল থেকে আরম্ভ করে বিডি অফিস থেকে আরম্ভ করে হিয়ারিং ছিল। হিয়ারিংটা কি? এরই প্রতিবাদ। আজকে এটা জানতে হবে যে এসআইআর, এই এসআইআরটা আমরা মানুষের সঙ্গ থাকবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। বন্দ্যোপাধ্যায় আমাদের এই রাজ্য রাজনীতি আমরা রাজ্যের মুখপাত্র দেখছি মাননীয় মমতা ব্যানার্জি, যার লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের সবার আঁচলে বাঁধা আছে, সেই দিদি মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এ দায়িত্ব আমাদের সকলের, প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে মহিলার দায়িত্ব। কারণ বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। কি পেয়েছি তার কাছ থেকে? আমরা একজন বড় দিদির কাছ থেকে যে ভালোবাসা, যে আশীর্বাদ পাওয়া যায়, বাংলার প্রত্যেকটা মায়েরা, বাংলার 5 বছর বিধায়ক হয়েছে। আপনারা বলুন কোন ওয়ার্ডে কোন রাস্তা হয়েছে, কোন ওয়ার্ডে লাইট হয়েছে, কোন ওয়ার্ডে ড্রেন হয়েছে? বিধায়ক তহবিলের টাকায় যদি দেখাতে পারেন আমি মেনে নেব তিনি কাজ করেছেন। তাকে আমি অনেকদিন পরে দেখলাম 19 তারিখ 19শে জানুয়ারি সে এখানকার মানুষকে হিয়ারিং এর লাইনে দাঁড় করাবার জন্য 37,000 সেভেন ফর্ম জনতা পার্টির গাড়িতে তুলে চুপি সারে চোরের মতন এসডিও অফিসে জমা দিতে গেছিল। খবরটা যখন পেলাম সঞ্জুকে বললাম, তোদের পার্টি অফিস কাছে এসডিও অফিসে, মানুষের স্বার্থে, মানুষকে হয়রানি হওয়ার হাত থেকে বাঁচাবার স্বার্থে তোরা যা, আমরা আসছি। আমরা গিয়ে দেখলাম হাজার হাজার ফর্ম নিয়ে এখানকার বিজেপি জেলার সভাপতি, বিজেপির এখানকার বিধায়ক, তারা সেই ফর্ম জমা দিতে যাচ্ছে। আমরা দেখার পর দেখছি সাধারণ মানুষ উত্তাল হয়ে উঠেছে, ফর্ম কেড়ে জ্বালিয়ে দিচ্ছে। আমরাও তাদের প্রতিবাদের সঙ্গে সামিল হলাম। আর আজকে বিজেপি বলছে আমরা নাকি খুনি। আমি বলবো মানুষের স্বার্থে, মানুষকে বাঁচাবার জন্য যতদূর যেতে হয় আমরা তৃণমূল কংগ্রেস যাব। তাতে আপনি আমাকে খুনি বানান, চোর বানান, ডাকাত বানান,
সেটা আপনার শিক্ষা, সেই শিক্ষায় বিজেপি আপনাদেরকে বড় করেছে। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনারা দিদিকে ভালোবাসেন বলে এখানে এসেছেন, তাই তো? দিদিকে ভালোবাসেন বলে এসেছেন তো? আমরা সবাই কর্মী। আমি কলকাতা থেকে এখানে এসেছি, নন্দীগ্রামের দায়িত্বে ছিলাম, আজকে নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদ এসেছি, আবার এখান থেকে নন্দীগ্রাম চলে যাব। আমরা কেউ নেতা নয়, কেউ অভিনেতাও নয়, কেউ গায়কও নয়, আমরা একদম গ্রাসরুটের মাটির তৃণমূলের কর্মী। আমাকে যদি মমতা দি বলে লালবাগ এই বাজারে ফ্ল্যাগ নিয়ে দাঁড়াতে, আমি ফ্ল্যাগ নিয়ে দাঁড়াবো। যদি বলে দেয়াল রং করতে, আমি দেয়াল রং করব। তাই মাথায় রাখবেন, দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, বাকি সবাই কর্মী। রিজু দত্ত কর্মী, স্বামী সিংহ রায়ও কর্মী, সঞ্জুও কর্মী, মেহেদি দাও কর্মী, আমরা সবাই কর্মী। আমাদের দায়িত্ব এই দলকে জেতানো, এই পার্টিকে জেতানো, যাতে লালবাগ সুরক্ষিত থাকে। আমার রাজনৈতিক বক্তব্যে আসার আগে প্রথমেই আমি লালবাগের সকল মা বোনেরা, দাদারা, কাকারা যারা এখানে এসেছেন, আমি আপনাদের নতমস্তকে আমার প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দিদি, প্রাক্তন জেলা সভাপতি, অত্যন্ত সুবক্তা, সাংগঠনিক নেত্রী শ্রীমতী সায়নী সিংহ রায়, উপস্থিত আছেন মেহেদি সাহেব, উপস্থিত আছেন আমার ছোট ভাই, খুব ভালো সংগঠনটা করছে এখন সঞ্জু, তার সাথে সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছে, আমি আলাদা করে নাম নিলাম না। যখন এখানে আজকে সভা হচ্ছে, তখন সকাল থেকে বিজেপি পার্টির কিছু ছেলে ছোকরা যারা ঘুরে বেড়ায় এই অঞ্চলে, তৃণমূলের দেয়াল লিখনের ওপরে নিজেদের দেয়াল লিখতে যাচ্ছে। আর এইমাত্র আমাকে সভা থেকে সঞ্জু বলল, এই সভার প্রতিবাদে আপনাদের এখানে যে বিজেপির বিধায়ক আছে, সে নাকি গীতা পাঠ করছে। তো আমি আশা করবো এত মাইক এখানে সঞ্জু লাগিয়েছে, ওনার কান অব্দি আমার আওয়াজটা যাবে। আমি গৌরী বাবুকে বলবো, ভালো করে গীতা পাঠ করুন, খুব ভালো করে গীতা পাঠ করুন। আর 3 মাস বাকি, তারপরে গীতা পাঠই করতে হবে, আর কোনো কাজ নেই আপনার লালবাগে। আপনার খেলা শেষ হয়ে গেছে, আপনি গীতা পাঠটা মন দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। এই শহর নবাবের শহর, মুর্শিদাবাদ কোথাও আমরা যদি বলি মুর্শিদাবাদের কথা, লোকে বলে নবাব সিরাজউদ্দৌলার কথা। এই মুর্শিদাবাদ ধর্ম নিরপেক্ষ, এই মুর্শিদাবাদ সম্প্রীতির বার্তা দেয়। আর সেই মুর্শিদাবাদে এখন কিছু শয়তান নতুন করে ফুটে উঠেছে, যারা, আমার নাম রিজু দত্ত, আমি হিন্দু ঘরে জন্ম। আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই। আমরা গর্বের সাথে বলি, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথী হরে দেবী নারায়ণী নমস্তুতে। কিন্তু আমরা মমতা ব্যানার্জির দীক্ষায় দীক্ষিত, মমতা ব্যানার্জির শিক্ষায় শিক্ষিত, আর আমাদের গলা কেটে দিলেও, আমার গলার মধ্যে অ্যাসিড ঢেলে দিলেও আমি এক নিঃশ্বাসে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, আমরা একসাথে আছি, একসাথে ছিলাম, একসাথেই থাকবো। এটা রবি ঠাকুরের বাংলা, এটা কাজী নজরুলের বাংলা, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমরা সপ্তমীর দিন বিরিয়ানি খাই বাড়িতে, অষ্টমীর দিন নিরামিষ খাই, মায়ের অঞ্জলি দিন, আবার নবমীর দিন বাড়িতে লুচি আর পাঠার মাংস খাই। এটাই আমাদের সংস্কৃতি। আজকে মনে করছে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী চামচা, এইসব হর গৌরী নাকি নাম আছে, এরা ভাবছে হিন্দু মুসলিম ভাগাভাগি করে দেবে। এটা হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আর শুভেন্দু অধিকারী ঘুরে ঘুরে বড় বড় কথা বলছে। আমি 4 তারিখ থেকে নন্দীগ্রামে আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দায়িত্বে আমি আছি। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা শুনলে খুশি হবেন, এবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জিতবে, শুভেন্দু অধিকারী হারবে। আমি তো বলবো, শুভেন্দু যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামে দাঁড়া, ও দাঁড়াবে না, ও পালিয়ে যাবে। ও যদি দাঁড়ায় তাহলে হারবে। আর এই লালবাগ কিছু লোকে সায়নিধিকে 2024 ভোটে হারিয়েছে। শুভেন্দুকে গালমন্দ করার আগে আমাকে আগে নিজের দলেরও কথা বলতে হবে। আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই, এটা দলীয় বার্তা। যখনই ভোট আসে, তখনই আমার দলের কিছু মানুষ মনে করে যে আমরা টুক করে পাঁচিলে উঠে পড়ব। এক পকেটে সবুজ আবির, এক পকেটে গেরুয়া আবির। আমি পরিষ্কার বলে দিচ্ছি তাদের, আপনারা যদি মনে করেন আপনারা লালবাগে রাজনীতি করেন, আপনাদের খবর কলকাতা কেমেস্ট স্ট্রিট পৌঁছবে না, আপনারা বিরাট ভুল করছেন। আপনাদের নাম বড় হাতে অভিষেক ব্যানার্জি ডায়েরিতে লেখা আছে। সময় থাকতে শুধরে যান, সময় থাকতে শুধরে যান, নইলে 2026-এর পরে কিন্তু অস্তিত্ব থাকবে না। এটা আমি পরিষ্কার বলে দিতে চাই। মতবিরোধ, গোষ্ঠীদ্বন্দ্ব,
আমি একে পছন্দ করি না, এর সাথে কথা বলবো না। আগামী 1.5-2-3 মাস সব ভুলে যেতে হবে, কারণ এই লড়াই তৃণমূল বিজেপির লড়াই নয়। এই লড়াই আমাদের বাংলার অস্মিতা রক্ষা করার লড়াই, এই লড়াই বাংলার সংস্কৃতি রক্ষা করার লড়াই, এই লড়াই মুর্শিদাবাদকে ধর্ম নিরপেক্ষ রাখার লড়াই, মুর্শিদাবাদের সাম্প্রতিকে ফিরিয়ে আনার লড়াই। এই লড়াই আমাদের আপনার আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার লড়াই। এই লড়াই টিএমসি বিজেপি থেকে অনেক বড় লড়াই। তাই এখন আর কোনো মতবিরোধ চলবে না, ঐক্যবদ্ধ হয়ে এক পরিবার হয়ে লড়াই করতে হবে। মমতা ব্যানার্জিকে জেতাতে হবে, যাতে বাংলা সুরক্ষিত থাকে, যাতে মুর্শিদাবাদ সুরক্ষিত থাকে, যাতে লালবাগ সুরক্ষিত থাকে। আর সেই লড়াইতে যে সামিল হবে না বা মনে করছে আমি চুপি চুপি থাকবো, মিটিং মিছিলে আসবো না, পাঁচিলের ওপর বসে থাকবো, ফোনে ফোনে শুভেন্দুদা আমি আছি, আপনাকে 2026-এর পরে কেউ টিকি খুঁজে পাবে না, এটা আমি এই মঞ্চ থেকে আপনাদের বলে দিয়ে গেলাম। সাবধান হয়ে যান, সময় থাকলে শুধরে যান, নিজেকে বেশি চালাক মনে করবেন না। এই আমি জিন্দাবাদ নয়, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই বহরমপুর, এই মুর্শিদাবাদ মানে লোকে ভাবতো কি অধীর চৌধুরী, তাই তো? আমরা এখানে যারাই আছি অধিকাংশ কংগ্রেস ঘর থেকেই এসেছি। আমার দাদু কংগ্রেস করতো, আমার বাবা কংগ্রেস করতো, পরবর্তীকালে আমার বাবা তৃণমূল কংগ্রেস, আমি তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে অধীর বাবুর এই অবস্থা হয়েছে কেন? তার জন্য তিনি নিজে দায়ী, তিনি নিজে দায়ী। আজকে একটা মানুষ যাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল বহরমপুর, 5 বারের সাংসদ, আজকে এই অবস্থা কেন? তাকে বাদাম বিক্রি করতে হচ্ছে কেন? সাংসদ সভাপতি পদ নাই, সাংসদ পদ নাই। বুঝতে হবে, বুঝতে হবে। কারণ প্রকৃত কংগ্রেসী যারা, তারা কোনোদিন সিপিএম কে ভোট দেবে না। কারণ কংগ্রেসের খুন করেছিল সিপিএম। যেদিন অধীর বাবু গিয়ে বিমান বাবু আর মোহাম্মদ সেলিমের সাথে কোলাকুলি করেছিল, সেই দিনই কংগ্রেসের খেলা শেষ হয়ে গেছিল বাংলায়। এটা বুঝতে হবে। লোকসভা ইলেকশনের সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ঐক্যবদ্ধ হয়ে নরেন্দ্র মোদীকে হারানোর চেষ্টা করছে, তখন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের মাটিতে মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে, আর সেই জন্য সভাপতি পদটাও চলে গেছে। আর কংগ্রেসের এখন কি অবস্থা আপনাদের মুর্শিদাবাদে হয়তো একটু দেখা যায়। আমাদের কলকাতা শহরে পার্টি অফিসে সাইনবোর্ড পড়ে গেলে তৃণমূলের ছেলেরা গিয়ে ওটাকে তুলে রাখে, একটা ছেলে পাওয়া যায় না সাইনবোর্ড লাগানো। এই হচ্ছে কংগ্রেসের অবস্থা সারা বাংলাদেশে। তাই অধীর বাবুকে বলবো, অধীর বাবু বয়স হয়েছে, অনেক রাজনীতি করেছেন, আপনাকে আমরা সম্মান করি, এবার চুপচাপ বসুন, এত লাফালাফি করে লাভ নাই। আর এই সম্প্রীতির মুর্শিদাবাদে এক নতুন শয়তানের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। ওপেনলি বলছে এই মঞ্চ থেকে। আমার কথা হচ্ছে বিভিন্ন দল রাজনীতি করবে, কোনো আপত্তি নেই। কংগ্রেস রাজনীতি করবে, বিজেপি করবে, সিপিএম করবে, সবাই করবে, কিন্তু সাম্প্রদায়িকতা কখনো বরদাস্ত করবেন না। আমি লালবাগের মানুষকে বলবো, কোন নেতা, কোন দলে, সে যে দলের হোক, যদি সাম্প্রদায়িক বক্তব্য রাখে, তাকে রাজনৈতিক ভাবে কবর দিয়ে দিন। সাম্প্রদায়িকতার কোন জায়গায় বাংলায় হতে পারে না। আমার কিছু সংখ্যালঘু ভাই বোনেদের মসজিদের নামে মগজ ধোলাই করার চেষ্টা করছে হুমায়ুন কবির। আমি হিন্দু ঘরের ছেলে, আমার ড্রাইভার যে বিগত 8 বছর ধরে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমার সাথে থাকে, সেই ছেলেটা মুসলমান। আমরা এক থালায় খাবার খাই, কোনোদিন মাথায় সব আসেনি। আর আজকে লোককে বলছে আমি বাবরি মসজিদ তৈরি করব। যে নোংরা বর্বর অসভ্য রাজনৈতিক দল যার নাম বিজেপি, যখন এই 500 বছর পুরনো আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছিল, তখন তার থেকে টিকিট নিয়ে ভোটে দাঁড়াতে লজ্জা হয়নি তোমার? কত ভোটে দাঁড়িয়েছিল বিজেপির টিকিটে লোকসভায়। এখন বলছে বাবরি মসজিদ করবো। কিসের জন্য? ধর্মের জন্য না। আমি আমার সংখ্যালঘু মা, বোন, ভাই, কাকা, দাদাদের বলতে চাই, না, ওর এই ফেরেববাজিতে পা দেবেন না। যদি ধর্মের নামে মসজিদ করা হতো, তাহলে আপনারা ভেবে দেখুন, ও তো নাম দিতে পারতো মসজিদে মোহাম্মদী, রসুলের নামে করতো, আল্লাহর নামে করতো। আমি গিয়ে ওখানে মাথা নিচু করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে আসতাম, তাই তো? হঠাৎ বাবরি মসজিদ কেন? আরে ক্ষমতা থাকলে জানা, উত্তরপ্রদেশে গিয়ে কর, চামড়া গুটিয়ে দেবে হুমায়ুন কবিরের। সব বড় বড় কথা। আমি সকল সংখ্যালঘু ভাই বোনেদের বলবো, এই লালবাগ থেকে বেলডাঙ্গা অব্দি যদি আমার আওয়াজ যায়, আমি তাদের বলবো, দয়া করে আমার সংখ্যালঘু মা, বোন, ভাই, দাদা, কাকারা যারা মসজিদের নামে ডোনেশন দিয়েছে, কেউ কিউআরে দিয়েছে, কেউ দান পেটিতে দিয়েছে, তার হিসেব একবার হুমায়ুন কবিরের থেকে নিয়ে নেবে, যে টাকা মসজিদের জন্য ব্যবহার হচ্ছে না নিজের ভোটের জন্য ব্যবহার হচ্ছে। এই হিসেবটা একবার নিয়ে নেবেন, তারপরে আপনারা বিচার করবেন। একটা জিনিস মনে রাখবেন, যতদিন মমতা ব্যানার্জি আছে, হিন্দুরাও সুরক্ষিত, মুসলমানরাও সুরক্ষিত।
এই হুমায়ুন কবির বলছে আমি বিজেপির সাপোর্ট নেব, বলছে কি বলছে না? বিজেপির সাপোর্ট নেব। কার কোন বিজেপি? যে বিজেপি শাসিত রাজ্যে মাজারের ওপর বুলডোজার চালাচ্ছে, কবরস্থানের ওপর বুলডোজার চালাচ্ছে, মাদ্রাসার ওপর বুলডোজার চালাচ্ছে, সেই হুমায়ুন কবির বলছে আমি মুসলমানদের মসিহা কিন্তু বিজেপির সাপোর্ট নেব। একটু বুঝতে হবে এগুলো, একটু এই কথাগুলো বুঝতে হবে। আর তার সাথে উল্টো দিকে আরেক ফেরেববাজ, তার নাম শুভেন্দু অধিকারী, এত ক্যামেরার সামনে বলছে এই বাংলার সব থেকে বড় রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজের নাম শুভেন্দু অধিকারী। রোজ বলে যাচ্ছে সনাতন 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 সনাতন। মানে ওর থেকে বড় হিন্দু ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কেউ জন্মায়নি এইরকম ডায়ালগ। এখানে অনেক আমার মায়েরা আছে যাদের আমি মাথায় সিঁদুর হাতে শাখা দেখতে পাচ্ছি। আপনাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আপনাদের বাড়িতে সরস্বতী পুজো, আপনাদের বাড়িতে মনসা পুজো বা সন্ধ্যাবেলা সন্ধি পুজো আপনারা কি 2014 পর থেকে দিচ্ছেন না 14 আগে থেকে দিচ্ছেন? কবে থেকে দিচ্ছেন বলুন? তো শুভেন্দু এখন নতুন সনাতনী হয়েছে। আর যে শুভেন্দু নতুন সনাতনী হয়ে সনাতন ধর্ম শেখাচ্ছে মানুষকে, আমি রিজু দত্ত এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আমি 4 তারিখ থেকে নন্দীগ্রামে আছি, সেই শুভেন্দুই নন্দীগ্রামে শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি করে গরুর মাংস খেত, বাকি পার্সেল করে নিজের বাপ আর ভাইয়ের জন্য নিয়ে যেত। এ এখন বড় সনাতনী হয়েছে। এইরকম ফেরে পাচ্ছি চিন্তাদের থেকে দূরে থাকতে হবে, সাম্প্রদায়িক লোকেদের থেকে দূরে থাকতে হবে, সেটা শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবির হোক। আজকে হিন্দু মুসলমান সম্প্রীতির সাথে বাংলায় আছে, কারণ এই মুর্শিদাবাদের লালবাগ অঞ্চলে সায়নিধি আছে, কারণ এই বাংলায় মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে। এটা মাথায় রাখতে হবে। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখুন কারা বিজেপি করছে, দেখবেন চোর চোট্টা বদমাস ফেরেববাজ লম্পট গাঁজা ব্যবস্থা করেছে এই শহরটা। আপনাদের তো পাড়ার রাস্তা, ব্লকের রাস্তাও তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি, আমার পাড়া আমার সমাধান। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি, বাচ্চা মেয়েদের পড়াচ্ছে মমতা ব্যানার্জি কন্যাশ্রী। কেউ যদি আর্থিকভাবে অক্ষম হয় তাহলে তার মেয়ের বিয়ের সময় এককালীন 25,000 টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি। কি দিয়েছে এই হরগৌরী নাকি হোয়াট এভার ইজ নেম, কি দিয়েছে? কি করেছে? একটা ড্রেন উদ্বোধন করেছে 5 বছরে? করেনি। আর মমতা ব্যানার্জি কি করছে? অভিষেক ব্যানার্জি কি করছে? তৃণমূল কংগ্রেস কি করছে? আমরা সাম্প্রদায়িক আগুন লাগাতে দেব না। কারণ মনে রাখবেন, আমি আমার হিন্দু ভাই বোনদেরও বলছি, মুসলমান ভাই বোনদেরও বলছি, সাম্প্রদায়িক আগুন লাগলে কিন্তু কেউ দেখতে যাবে না যে সেটা হিন্দুর ঘর না মুসলমানের ঘর, বিজেপির ভোটার টিএমসির ভোটার না জেইউপির ভোটার। আগুন কিন্তু সবার বাড়িতে লেগে যাবে। তাই মুর্শিদাবাদকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার, লালবাগকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার, এইটা বুঝতে হবে। এই যে এসআইআর এর নামে সায়নিধিরা ধরেছিল 37,000 ফর্ম জমা দিতে গেছে বিজেপি, কত বড় ফেরে পাঁচ। মানুষ আগে ঠিক করতো যে কাকে আমরা জিতিয়ে ভোট আনবো, কাকে আমরা বিধায়ক করব। এখন নির্বাচন কমিশন বিজেপির দালালি করতে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে এসছে, রাজনৈতিক দল ঠিক করছে কে ভোটার হবে। আপনাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, কেউ দেখছে না কে হিন্দু মুসলিম, বলছে ভোট কেটে দাও। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমি আপনাদের বলছি, যতক্ষণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সায়নী সিংহ রায় বা রিজু দত্ত বা সঞ্জুর শরীরে 1 বিন্দু রক্ত আছে, আপনাদের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেব না, দেব না, দেব না। আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি আর পাশে থাকবো। আর রইল লালবাগ বিধানসভার কথা, আমি পরিষ্কার আপনাদের এখান থেকে বলে যাচ্ছি, লালবাগ বিধানসভা 2026-এ তৃণমূল কংগ্রেস জিতছে, জিতছে, জিতছে। আপনারা তৈরি থাকুন। লালবাগের দায়িত্ব আপনাদের নিতে হবে, আমাকে নয়, দিদিকেও নয়, আপনাদের নিতে হবে। আপনারা এখানে থাকেন, পাগলেও নিজের ভালোটা বোঝে, আপনাদের নিজের ভালোটা নিজেদের বুঝতে হবে। যদি তৃণমূল থাকে আপনাদের আশেপাশে পাড়া শান্ত থাকবে, অঞ্চল শান্ত থাকবে, ব্লক ভালো থাকবে, টাউন ভালো থাকবে, বাজারে সাম্প্রদায়িকতা হবে না, হিন্দু মুসলিম হবে না। আর না হলে ওই 5 বছর যাকে ভোট দিয়েছেন তাকে চোখেও দেখতে পাবেন না, শুধু দেখবেন গীতা পাঠ করছে আর একটা ট্রেনেরও কাজ হবে না। তাই লালবাগের দায়িত্বটা আপনারা নিন, বাংলার দায়িত্ব মমতাজি বুঝে নেবে। আর লোকে বলছে না কি হবে কি হবে কি হবে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই সার্বজনীন মঞ্চ থেকে লালবাগে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন। তৃণমূল কংগ্রেস 250 আসন নিয়ে এবার সরকার গঠন করবে। তাহলে লালবাগের মানুষকে ভাবতে হবে, আপনারা সেই উন্নয়নে
আপনাদের নিজেদের ভাসিয়ে দেবেন কিনা, আপনারা সেই উন্নয়নে সামিল হবেন কিনা, আর আপনারা মমতা ব্যানার্জির সাথে থাকবেন কিনা। কারণ সরকারের তৃণমূলই আসছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে, শুভেন্দুকে বাটি নিয়ে জগন্নাথ ধামে বসতে হবে। আপনারা এবার ভেবে নিন লালবাগকে আপনারা কি করবেন। আপনারা যদি লালবাগকে জানান, লালবাগে উন্নয়ন হবে, উন্নয়নের জোয়ার বয়ে যাবে। তৃণমূলের বিধায়ক আপনাদের জন্য 24 ঘন্টা কাজ করবে। আমি আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে যাব, 5 বছরে একবার যদি আপনারা তৃণমূলকে ভোট দেন, আমি কথা দিচ্ছি তৃণমূলের যে প্রার্থী, যে বিধায়ক হবে, সে 365 দিন মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে। কি আপনারা জেতাবেন তো তৃণমূল কংগ্রেসকে? জেতাবেন তো? সন্ধে এবার হয়ে যাচ্ছে, বক্তব্য আর বেশি দীর্ঘায়ু করার অবকাশ নেই। মানুষকে বাড়ি যেতে হবে, মা বোনদের বাড়ি যেতে হবে, কাকারা অফিস থেকে ফিরবে, তাদের খাবার টাবার করতে হবে, বাচ্চারা টিউশনে যাবে, আমি বুঝতে পারি। তো আমাদের একটা অফিসিয়াল স্লোগান আছে। আমার ওই ছেলেটা কোথায়, ক্যামেরাম্যানটা কোথায় গেল? ওই কোথায়, ও সামনে আয়। এই ছবিটা আমি দিদি আর অভিষেক দাকে পাঠাবো। সবাই আপনারা দুহাত তুলে আমাকে উত্তর দেবেন। আমি বলবো আবার যতই করো হামলা, আপনারা কি বলবেন? সবাই জানে তো? তো দুহাত তুলে এই ছবিটা আমি দিদিকে পাঠাবো, অভিষেক দাকে পাঠাবো, দুহাত তুলে সবাই। সবাই জানেন যে আমাদের 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় গত 25 দিন থেকে আমরা বিভিন্ন জায়গায় 19শে জানুয়ারি যে ঘটনা হয়েছে, বিজেপির বিধায়ক এবং বিজেপির জেলা সভাপতি তাদের নেতৃত্বে এই বিধানসভার মানুষকে হয়রানি করার জন্য 7 নম্বর ফর্ম জমা দেওয়া হয় এবং তারই প্রতিবাদ সেদিন সাধারণ মানুষ করেছিল, তাদের সঙ্গে আমরা হয়েছিলাম। এবং সেই কারণে আজকে আমরা গতকাল আমরা করেছি আমাদের ডাহাপাড়া অঞ্চলে, তার আগের দিন ছিল আমাদের আজিমগঞ্জে, আজকে লালবাগ শহরে, আগামীকাল হচ্ছে বাহাদুরপুর অঞ্চলে। এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করছি, কারণ সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে যে হয়রানি করা হচ্ছে, বারবার বিজেপি যেভাবে মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে, লাইনে দাঁড় করাচ্ছে, তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভাগুলো চলছে। এবং আগামী দিনও আমরা এইভাবে যতক্ষণ না পর্যন্ত মানুষের বিষয়ে একটা সুরাহার জায়গায় আসছি, এটা কিন্তু চলবেই আমাদের। এবং আজকে দেখলাম 2 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির কর্মী তারা জয়েন করেছে, প্রতিদিনই হচ্ছে। কালকেও আপনারা দেখেছেন জিইউপির যিনি ব্লকের সভাপতি তিনি জয়েন করেছেন, তার আগের দিন আজিমগঞ্জ করেছে, এবং কালকে আগামীকাল যেটা আমাদের বাহাদুরপুর অঞ্চলের প্রোগ্রাম আছে সেখানেও জয়েনিং আছে। মানুষ বুঝতে পারছে, গীতা পাঠ বলুন, চণ্ডী পাঠ বলুন, এটা আমরা আমাদের মন্দির, আমাদের ধর্মস্থানে আমরা নিশ্চয়ই করবো, আমরাও করি, সন্ধ্যেবেলায় আমরা সেই কাজ করি। কিন্তু রাজনীতিতে হিন্দু মুসলিমের ভেদাভেদ এটা কোনো ধর্মে কোরআনেও লেখা নেই, গীতাতেও লেখা নেই। যে রাজনীতি বিজেপি করছে সেটাকে ধিক্কার জানাচ্ছে লালবাগের শহরের মানুষ, মুর্শিদাবাদ কেন্দ্রের মানুষ। তাই কাতারে কাতারে মানুষ এত আমাদের দলের দিকে আসছে। এই যে আজকে রিজু দত্ত এসেছেন, গতকাল আমাদের স্নেহাশিস দা এসেছিলেন, আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, তার আগের দিনও বৈশানুর দা এসেছিলেন আমাদের মধ্যে। তাদের বক্তব্য একটাই, কারণ এই দীর্ঘ 15 বছর মমতা ব্যানার্জির 93টা প্রকল্পের 99% মানুষ তার সমস্ত কিছু পরিষেবা পেয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্তব্য, আমরা দায়বদ্ধ যে দিদিকে আবার 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। এই বার্তাই সর্বত্র মানুষের কাছে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর রয়েছে। এবং আমি বিশ্বাস করি, কারণ দীর্ঘদিন রাজনীতি করছি, মানুষের যে ঢল দেখছি, তাতে শুধু সময়ের অপেক্ষা মমতা ব্যানার্জির চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার, এবং সেই সঙ্গে 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূলের বিধায়ক হওয়ার।